বাইং কিউসি। তো বাইং কিউসি হওয়ার জন্য কি করা উচিত? আমাকে অনেকেই কল দেয় বা অনেকে নানা মাধ্যমে লিঙ্কডইন, ফেসবুকে নানা ধরনের মেসেজ পায় যে এই যে বাইং কিউসি হওয়ার জন্য কি করতে হবে, কি শিখতে হবে বা নিজেকে কিভাবে প্রিপেয়ার করব বাইং কিউসি হওয়ার জন্য। তো এই সব কিছু নিয়ে হচ্ছে আজকে কনটেন্টটা তৈরি করতে যাচ্ছি এবং স্পেশালি হচ্ছে বাইং কিউসি আমি দেখি যে একদম কোয়ালিটি ইন্সপেক্টর, কিউসি, জিপিকিউরা অনেক হোপ থাকে যে বাইং কিউসি হবে তারা, সেই জন্য তারা হচ্ছে রুট ম্যাপ তৈরি করে এবং তাদের লাইফ জার্নি স্টার্ট করতে চায়। তো এই নানা ইনস্ট্রাকশন, নানান পেজ থেকে নানা ইনস্ট্রাকশনটা নিয়েই হচ্ছে আজকে কন্টেন্ট আমরা তৈরি করব। সো ফার্স্টলি আমি যদি বলি যে বাইং কিউসি যে কোর রেসপন্সিবিলিটি সেটা হচ্ছে বাইং কিউসিকে অবশ্যই প্রোডাক্ট বেস জানতে হবে, প্রসেস জানতে হবে, প্রসিজার জানতে হবে। তো বাইং কিউসি কাজ ইজ লাইক সিমিলার জিপিকিউ কাজের মতোই, অনেকটা জিপিকিউ কাজের মতো, বাট স্পেশালিটি আছে, এটার মধ্যে একটু ডিফারেন্ট আছে। সেটা নিয়ে হচ্ছে আমরা ডিসকাশন করব আজকে। সো যারা কোয়ালিটি ইন্সপেক্টর লেভেলে আছে তাদের ক্ষেত্রে আমার সাজেশন হবে যে আগে আমরা কিউসি লেভেলে কাজগুলো শিখেন, কারণ হচ্ছে আপনি যখন বাইং কিউসি হবেন একটা প্রোডাক্টের কোন কোন জায়গায় কি ধরনের প্রবলেম হতে পারে বা হচ্ছে সেগুলো যদি ফাইন্ড আউট করতে না পারেন দেন এটা আপনার জন্য ডিফিকাল্ট হবে। দেখা যাচ্ছে যে আপনার ফ্যাক্টরি লোকের আপনাকে ধোকা দিবে, আপনি নিজে বুঝতে পারবেন না, হ্যাঁ? তো টেকনিক্যাল ইস্যুগুলো একটু বুঝতে হবে, তার জন্য আপনাকে কোয়ালিটি অডিটর বা কিউসি লেভেলে একটু জবগুলা বা ওই লেভেলে যে কাজগুলো সেগুলো একটু ক্যাপচার করতে হবে। সো এই জন্য আমি রেফার করি যারা বাইং কিউসি হতে চান, কোয়ালিটি ইন্সপেক্টর লেভেলে আছেন তারা হচ্ছে অ্যাটলিস্ট কিউসি কাজগুলো শিখেন। এবং আমার এই ভিডিও ডিসক্রিপশন লিংকে ফ্রি কোয়ালিটি অডিটর এবং কিউআর টোটালি ইন ডিটেলস ট্রেনিং লিংক দেওয়া আছে, সেখান থেকে হচ্ছে আপনারা একটু ডেভেলপ করতে পারেন। এটা হচ্ছে স্পেশালি ফর কিউআই। তো কিউআই রা হচ্ছে ফার্স্টলি জার্নি হবে যে আপনারা কিউসির কাজগুলো শিখেন, আর টেকনিক্যাল যে প্রসেসগুলো বা ইন প্রসেসে যে প্রবলেমগুলো হয় সেগুলো একটু শিখতে হবে। এগুলো শেখার পাশাপাশি হচ্ছে আপনারা টার্মিনেট করেন জিপিকিউ দিকে। তো জিপিকিউর মেইন কাজগুলো কি? এই যে বাইং কিউসি হতে গেলে আপনাকে প্রোডাক্টের প্রসেস একদম, একটা প্রোডাক্টের স্টোর থেকে শিপমেন্ট পর্যন্ত তার কোন কোন প্রসেস ফলো আপ করতে হয় সেগুলো আপনাকে জানতে হবে। সেকেন্ড জানতে হবে এসওপি, ওই কাস্টমারের যে স্ট্যান্ডার্ড এসওপি আছে সেটা সম্বন্ধে আপনাকে জানতে হবে। তারপর আপনাকে জানতে হবে একটা কোম্পানির টোটাল কোয়ালিটি প্রসেস, যেমন স্টোরেজে এই প্রোডাক্টটা কি কি ধরনের ইন্সপেকশন হবে, কি কি টেস্টিং হবে, কাটিং এ যে এটা কিভাবে কাটিং হবে, কিভাবে প্যাটার্ন কারেকশন করতে হয়, কিভাবে লে দিতে হয়, কিভাবে রিল্যাক্স করতে হয়, ফ্রিজিং প্যারামিটার থাকলে কিভাবে ডাটা শিটের সাথে সেট করতে হয়, কিভাবে হচ্ছে আপনার ফ্রিজিং বা প্রিন্টিং বা হিট সেল টেস্ট করা হয় সেইগুলা, বা কাটমাইল অ্যাকুরেসি কিভাবে করা হয়, কিভাবে একটা প্যাটার্নে কারেকশন দেওয়া হয়। সুইং আসার পরে একটা প্রোডাক্টের স্যাম্পলের সাথে ম্যাচ করে একটা প্রোডাক্টের স্যাম্পল, টেক প্যাক, স্যাম্পল কমেন্টস, এই যে একটা প্রোডাক্ট ক্লিয়ারেন্স যে গাইডলাইন গুলো আপনার কাছে থাকবে, একটা প্রোডাক্ট ক্লিয়ারেন্স এসওপি থাকবে আপনার কাছে, হাউ টু মেজার ম্যানুয়াল থাকবে, লেভেল লেভেল ম্যানেজমেন্ট এসওপি থাকবে, কোয়ালিটি এসওপি থাকবে। তো এই প্রোডাক্টটা স্যাম্পলের সাথে ম্যাচ করে সবগুলো প্রসেস এনশিওর করে তৈরি করা হচ্ছে কিনা বা এখানে কোনো ডিফিকাল্টিস হচ্ছে কিনা সেইগুলা, এটার ওয়াশ কেমন হবে, ওয়াশিং প্যারামিটার সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে, প্যাকিং এর সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে, প্যাকিং স্ট্যান্ডার্ড, লেবেলিং, পিএলএম সম্বন্ধে আপনার স্ট্যান্ডার্ড ধারণা থাকতে হবে। এটা প্যাকেজিং সম্বন্ধে আপনার স্ট্যান্ডার্ড ধারণা থাকতে হবে অ্যাজ পার কাস্টমার স্ট্যান্ডার্ড। সো এই যে প্রসেস গুলো বললাম এর মধ্যে অনেক প্রসেস আছে, বাট আপনার বাইং কিউসি হওয়ার জন্য যদি আপনি কোয়ালিটি ইন্সপেক্টর থাকেন ফার্স্ট স্টেপ হবে আপনি আগে সুইং ফ্লোরে কাজ করেন 1 ইয়ার। কাজ করে হচ্ছে একটা প্রোডাক্ট যে টেকনিক্যাল ডিফিকাল্টিস গুলো হয় সুইং এ সেগুলো হচ্ছে আপনি ক্যাপচার করেন। আদার্স হচ্ছে আপনাকে দেখবেন যে সুইং এ প্রোডাকশন পিপল আপনাকে ধোঁকা দিবে। দেখবেন যে আপনি এলোমেলো ডিসিশন দিবেন, লাস্টে ডিসিশনে ইমপ্যাক্ট একটা বাজেভাবে প্রোডাকশনে পড়বে বা একটা টেকনিক্যাল সলিউশন দিতে পারবেন না। সো এই জন্য হচ্ছে আপনাকে সুইং এর কাজটা শিখতে হবে, এটা হচ্ছে কুর কাজ একটা প্রোডাক্টের জন্য। তারপর হচ্ছে আপনাকে যেটা বললাম কম্পিউটার স্কিলটা বাড়তে হবে, স্পেশালি হচ্ছে আপনার এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপর হচ্ছে ওয়ার্ড, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপর হচ্ছে ব্রাউজিং, মেইলিং, তারপর সফটওয়্যারের যে বেস যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে। এবং ইংলিশটাকে একটু বাড়াতে হবে, কারণ হচ্ছে আপনার যারা
another ট্রেডিং হাউস বা সোর্সিং বা আহ, এইসব টিমে বা ফার্স্ট পার্টিতে কাজ করবেন, তাদের অবশ্যই ইংলিশে কনভারজেশন, মেইলিং, স্পিকিং, এগুলো একটু আপ টু দ্য মার্কে থাকতে হবে। কারণ আপনার হচ্ছে হয়তো রিপোর্টিং বস বা হচ্ছে সিইও বা এমডি বা সুপারভাইজার হচ্ছে আপনার ফরেনার থাকতে পারে, তার সাথে আপনি ইংলিশে স্পিকিং করতে হবে। এটা একটু হচ্ছে একটু মানে এজ এ ব্যাংকিং হওয়ার জন্য হচ্ছে একটু চর্চা করার বিষয় হবে। এই দুটো হচ্ছে কাজের বাইরে, যে কম্পিউটার এন্ড হচ্ছে ইংলিশ স্কিলস। তো কাজের মধ্যে বলতে গেলে এই যে বললাম, একদম স্টোর থেকে শিপমেন্ট পর্যন্ত যে প্রসেস গুলা বা কোথায় কোন স্ট্যান্ডার্ড ফলো করতে হয় একটা প্রোডাক্টের কনফর্মিটির জন্য, এর সহ যে বিষয়গুলো হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট, পিপি মিটিং কিভাবে করা হয়, একটা প্রোডাক্টের প্রসেসের কিভাবে রিস্ক অ্যাসেসমেন্ট করা হয়, সেই বিষয়গুলো হচ্ছে একটু শিখার বিষয়। যে একটা প্রোডাক্টে মানে তৈরি করার আগেই সেই প্রোডাক্টে কি কি ধরনের রিস্ক হতে পারে, এই প্রোডাক্টে কি কি ধরনের সমস্যা হতে পারে, এই যে বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস, এটা নানান ফরম্যাট থাকে, সেগুলো আপনারা অনেকেই জানেন বা অনেকেই করেন, সেগুলো বলতেছি। এবং প্রোডাকশন স্টেজে আবার একটা কিছু প্রোডাকশন ডাটা নিতে হয়। যারা হচ্ছে বাইংকিস হিসেবে জব করে, তাদের অবশ্যই তাদের লোকেশনে যে ফ্যাক্টরি গুলো থাকে, কোন অর্ডারে কত পিস কাটিং হয়েছে, স্টোর ইন হাউস হয়েছে, তারপর হচ্ছে সুইং ইনপুট হয়েছে, সুইং আউটপুট হয়েছে, ওয়াশ ইনপুট, ওয়াশ আউটপুট, প্যাকিং, প্যাক, কার্টুন কমপ্লিট, এই যে ডাটাগুলো রেগুলার বেসিসে কালেক্ট করতে হয় নানা কনসার্ন টিম থেকে, নানা কনসার্ন সেকশন থেকে এগুলো কালেক্ট করতে হয়। এটা ইউজুয়াল হোপফুলি যে আপনারা পারবেন। বাট মেইন যে বিষয়গুলো হচ্ছে কাস্টমার স্ট্যান্ডার্ড গুলোকে ভালোভাবে স্টাডি করা, তারপর হচ্ছে এক কোম্পানির যে কোয়ালিটি প্রসিজার গুলো থাকে, কাস্টমার যে কোয়ালিটি প্রসিজার গুলো থাকে, সেগুলোকে ক্যাপচার করতে হবে। একটা প্রোডাক্ট ওরিয়েন্টেড যে প্রসেস গুলো থাকে, মানে একটা হচ্ছে প্রোডাক্ট বেসড নলেজ, প্রসেস বেসড নলেজ, তারপর হচ্ছে কাস্টমার এসওপি বেসড নলেজ। তিনটা, যে কম্পিউটার তো আছেই, কম্পিউটার শিখতে হবে মাস্ট, নলেজ স্পিকিংটাও লাগবে, যেটা বললাম স্পেশালি ওরাল, ভার্বাল, মেল কমিউনিকেশন। এর বাইরে হচ্ছে তিনটা কি, প্রোডাক্ট বেসড নলেজ লাগবে, একটা প্রোডাক্টের লেআউট, একটা প্রোডাক্টের কোন কোন জায়গায় কি কি ধরনের প্রবলেম হতে পারে, প্রসেস বেসড নলেজ, একদম স্টোর থেকে শিপমেন্ট পর্যন্ত কোন কোন জায়গায় কোন কোন প্রসেস, কোন কোন ডিফিকাল্টিস হয়, সেগুলো সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে। তার যেটা হচ্ছে কাস্টমার এসওপি বেসড নলেজ থাকতে হবে। কাস্টমার ইন্সপেকশন প্রসিডিউর কি কি, কাস্টমারের ডিসিএল এ কি কি আছে, ডিফেক্ট ক্লাসিফিকেশন লিস্টে কি আছে, কাস্টমারের হাউ টু মেজার, কিভাবে মেজারমেন্ট করতে হবে, কাস্টমার লেভেলিং প্যাকেজিং, কাস্টমারের লেভেলিং প্যাকেজিং এর সম্বন্ধে ধারণা থাকতে হবে, কাস্টমারের কনস্ট্রাকশন বেস, কোয়ালিটি ম্যানুয়াল বেস হচ্ছে এই যে এসওপি সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে। সো এই জন্য আমি বলবো যে নিট প্রোডাক্ট, ওভেন প্রোডাক্ট, জ্যাকেট প্রোডাক্ট, এই তিনটা, নিড, ওভেন, জ্যাকেট, এই তিনটা মূলত একটু স্পেসিফিক টাইপ। সো এই তিনটা প্রোডাক্টের ক্ষেত্রে নিড প্রোডাক্টের রিল্যাক্সেশন কেমন হবে, নিড প্রোডাক্টের রিল্যাক্সেশনের পাশাপাশি হচ্ছে আপনার লে হাইট কেমন হবে, নিটের কিরকম ফোল্ডার গাইড ইউজ করতে হবে, নিড প্রোডাক্টের হ্যান্ডেলিংটা কেমন হয়, ওভেন প্রোডাক্টটা কেমন হয়, ওভেনের হ্যান্ডেলিংটা কেমন হয়, ওভেনের ক্ষেত্রে রিল্যাক্সেশন, লে হাইট, আদার যে আরো অনেক ইস্যু থাকে সেগুলা ডেনিমের ক্ষেত্রে কেমন হবে। এই যে প্রোডাক্ট বেজ যে একটু কাজের স্পেসিফিক টাইপ গুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট, কিছু এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে নিতে হয়, যাতে প্রোডাক্ট স্পেসিফিক যাতে আমরা ডিসিশন দিতে পারি, এরকম যে স্কিল গুলা সেটা আপনাকে নিতে হবে। একটা প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং কন্ট্রোল প্ল্যান সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে। এটা একটা যেটা বললাম যে ফ্লো চার্ট অনুযায়ী প্রসেস, একদম স্টোরে ট্রিম এক্সেস ইন হাউস হওয়ার পরে সেইখান থেকে একদম শিপমেন্ট পর্যন্ত প্রত্যেকটা প্রসেসে কনফর্মিটি, কোয়ালিটি এনশিওর করার যে স্কিলটা, এটা থাকতে হবে। ওকে, তো এতক্ষণ যা কিছু ডিসকাশন করলাম, এটা হচ্ছে বাইং কিছু হওয়ার জন্য আমাকে কি করতে হবে, কি শিখতে হবে, কি জানতে হবে। এখন এই বাইং কিছু ক্যারিয়ারটা আপনি কিভাবে স্টার্ট করবেন? এই বাইং কিছু ক্যারিয়ারটা স্টার্ট করার জন্য ফার্স্টলি হচ্ছে আপনাকে যে কাজগুলো বললাম এইগুলো যখন আপনি শিখে ফেলবেন, মোটামুটি আপ টু দা মার্কেট চলে আসবেন, তখন আপনাকে ফার্স্টে তো আর ফার্স্ট পার্টে ঢোকা যায় না। আপনাকে ওইভাবে হচ্ছে সিভি মেক করতে হবে, ওইভাবে হচ্ছে জিপিকে এক্সপিরিয়েন্স নিতে হবে, কিউসি এক্সপিরিয়েন্স নিতে হবে। তারপরে হচ্ছে আপনি এগুলো আপনার সিভিতে অ্যাড করবেন। অ্যাড করার পরে হচ্ছে কিছু সোর্সিং থাকে যেগুলা ফার্স্টলি হচ্ছে এত হাই স্যালারিতে ঢোকা যায় না, 30,000, 40,000 বা এরকম
স্যালারিতে কিছু সোর্সিং টিম থাকে বা লিয়াজু কিছু মানে বাইং টিম থাকে। যে আমরা যদি বলি যে বাইং হাউসটা আসলে তিনটা ক্যাটাগরি যদি বলি আমি, একটা হচ্ছে লোকাল বাইং হাউস, একটা হচ্ছে সোর্সিং টিম, একটা হচ্ছে ফার্স্ট পার্টি। লোকাল বাইং হাউস হচ্ছে বাংলাদেশি মালিক, সে একটা ফরেন ম্যানেজমেন্টের সাথে তার একটা যোগাযোগ আছে, সেইখানে একটা নামে বাইং হাউস দিছে। তার সেই যে মালিক সেই মনে করেন যে সোর্সিং করতেছে, সেই সব কিছু করতেছে, বাট এক দুইটা কিউসি সে ফিল্ডে রাখতেছে তারপর একটা ফলো আপ করার জন্য। এটা হচ্ছে লোকাল। আর সোর্সিং হচ্ছে একটা টিম বা একটা সংগঠন, তারা হচ্ছে ফরেন ম্যানেজমেন্ট থেকে ওই ওই সোর্সিং টিমে মার্চেন্ডাইজে সবকিছু থাকে, যেমন এনএফ বা নানা কাস্টমার হচ্ছে তারা অর্ডার নেয়, সেই অর্ডারগুলো নানা ফ্যাক্টরিতে সাবমিট করে, সেখান থেকে অর্ডারগুলো তুলে আবার বায়ারকে বুঝিয়ে দেয়। আর ফার্স্ট পার্টি হচ্ছে বায়ার নিজেই যে কিউসি কে অ্যাসাইন করে সেটা। তো ফার্স্ট অফ অল যেটা হবে, লোকাল অথবা সোর্সিং যদি স্কোপ পান, দুটো দিয়ে অ্যাপ্লাই করেন, এই দুটোতে 1-2 বছর জব করেন, দেন হচ্ছে আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, কিউসি এক্সপিরিয়েন্স, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। তারপর এটা আপনাকে ইজিলি আপনার নিজেই তখন চ্যানেলটা তৈরি হয়ে যাবে, নানা কিউসি দের সাথে আপনার রিলেশন বন্ডিং তৈরি হবে, সেইখান থেকে আপনি ফার্স্ট পার্টিতে চলে যেতে পারবেন এবং লাক্সারিয়াস জব করতে পারবেন। সো এটাই হচ্ছে বাইং কিউসি হওয়ার জন্য যে গাইডলাইন, ইনস্ট্রাকশন সবকিছু এটাতে দেওয়া আছে। সো হোপফুলি এটা অনেকে উপকার হবে, যে যারা বাইং কিছু হতে যায় তাদের জন্য একটা কনক্রিট গাইডলাইন হবে। তো তাদেরকে শেয়ার করবেন যারা ভিডিওটা দেখতেছেন, এবং যারা হতেছেন তাদের জন্য একটা হোপফুলি যে একটা সুন্দর ভিডিও, এটার মধ্যে অনেক ইনস্ট্রাকশন পাবেন। সো আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন।